তো এই গানটাতে একটা গল্প আছে, সেই গল্পটা আমি একটুখানি বলি, তাহলে গানটা শুনতে সকলের ভালো লাগবে। সকলে একটু মন দিয়ে শুনবেন। একটি গরিব ঘরের মেয়ের বিয়ে হয় এক বড়লোক বাড়িতে। তো সেই মেয়েটির বিয়ের সময় তার বাবা মা এতটাই গরিব ছিল যে তাকে কোনো পণ দিতে পারেনি বলে তাকে শ্বশুর বাড়িতে অনেক কথা শুনতে হয়। তার শ্বশুর শাশুড়ি স্বামী কেউ তার বাপের বাড়ির কারোর সাথে সম্পর্ক রাখতে দেয়নি। তাই অনেকটা দিন পর তার বাপের বাড়ির গ্রামের এক গাড়িয়াল ভাইয়ের সাথে তার হঠাৎ একদিন দেখা হয়। আর সে গাড়িয়াল ভাইকে ডেকে বলে, ও গাড়িয়াল ভাই, কতদিন হয়ে গেল আমার মায়ের সাথে কোনো দেখা হয় না, আমার বাবার সাথেও কোনো যোগাযোগ নেই। তাই আমার মায়ের সাথে যদি তোমার কখনো দেখা হয়, আমার মাকে বলে দিও তার কালিয়া এখনো মরে যায়নি, সে এখনো বেঁচে আছে। আর আমার বাবার সাথে যদি দেখা হয়, বাবাকেও বলো তিনি তো আমাকে বিয়ের নাম করে ঘরছাড়া করেই দিয়েছে, আমি মরি বাঁচি আমাকে এখানেই পড়ে থাকতে হবে। তাই বিয়ের সময় তো কিছু দিতে পারেনি, এখন যদি আমার জন্য একটা জিনিস পাঠিয়ে দেয় তাহলে আমার খুব উপকার হবে। তাই সেই মেয়েটি কেঁদে কেঁদে তার গাড়িয়াল ভাইকে বলছে, ও গাড়িয়াল ভাই, আমার বাবাকে বলো আমার জন্য যেন একটা দড়ি পাঠিয়ে দেয়, সেই দড়িতে ঝুলে আমি আমার এই জীবনটা শেষ করে দেব। তাই একটা মেয়ে তখনই মরার চিন্তা ভাবনা করে যখন তার দুঃখের শেষ থাকে না, তাই না? তাই প্রত্যেকটা মেয়ে যেন শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে থাকে, আমি গোবিন্দর কাছে এটাই প্রার্থনা করব। তাই কি বলছে গানের ভাষায় একটু মন দিয়ে শুনবেন। বাপু মায়ের কাছে তোমার কালিয়া মরে নাই গো বাঁচিয়া। বিয়ের নামে আমায় কি গো বিহিতা দিয়াছে, বিয়ের নামে আমায় কি গো বিহিতা দিয়াছে। নামে আমায় কি গো বিদায় দিয়াছে, বিয়ের নামে আমায় কি গো
যেন দৌড়ি কিনা রে বীর নামে আমায় কি গো বিদায় দিয়াছে। শাশুড়ি মোহন কথা কয় না, ননদি মন ফিরে চায় না। শাশুড়ি মোহন কথা ননদি মন ফিরে চায় না। শ্বশুর বলে ওটা কেন মরে মরে না। স্বামী মরল 10 বছর হয় থাকবো কি করে রে বীর নামে আমায় কি গো বিদায় দিয়াছে। গেল জীবন যৌবন কি হবে আর বাঁচিয়া রে বীর নামে আমায় কি গো বিদায় দিয়াছে। ও কি তোমার কাহালিয়া
নামে আমায় কি গো, এর নামে আমায় কি গো, এর নামে আমায় কি গো বিদায় দিয়াছে। এর নামে আমায় কি গো, এর নামে আমায় কি গো, এর নামে আমায় কি গো চ্যানেল যখন মনিটাইজ হয় তখন একটি জিনিসের প্রয়োজন পড়ে, সেটি হচ্ছে ব্যাংকের সুইপ কোড। যদিও এই ব্যাংকের সুইপ কোড নিয়ে আমার 3 থেকে 4টে ভিডিও আছে, আর প্রতিটি ভিডিওই কিন্তু ভাইরাল। তবুও এই 2025-এর আজকে নভেম্বর মাস, এই 25 শেষ হবে, সেখানে আমি আবার এই সুইপ কোড নিয়ে সুইপ কোড নিয়ে আমি কিছু কথা বলবো। যে 2025-এর শেষের দিকে আপনি যদি চ্যানেল তৈরি করেন, আপনার চ্যানেল তৈরি করার পর চ্যানেল মনিটাইজ করার সময় আপনার সুইপ কোডের প্রয়োজন পড়বে। অনেকেই কমেন্ট করেন যে আমার এলাকায় সুইপ কোড নেই, আমার যে ডিস্ট্রিক্টে আছি সেই ডিস্ট্রিক্টে কোনো সুইপ কোড নেই, তাহলে আমি কোথাকার সুইপ কোড ব্যবহার করব, আমি সুইপ কোড কোথায় পাবো? এই কিন্তু সমস্যা যারা মানে সহজে কিছু বোঝেন না তাদের জন্য হয়। আরেকটি বড় সমস্যা কি, কেউ ভিডিওটি না সম্পূর্ণ দেখে না। আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন না, কেটে কেটে দেখছেন, টেনে টেনে দেখছেন, যে কারণে আমার কথাগুলো আপনারা ঠিকমতো বুঝতে পারছেন না। আমি কিন্তু প্রতিটি ভিডিওতেই বলি যে আপনার এলাকায় যদি কোনো সুইপ কোড না থাকে, ধরুন আপনার স্টেট ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে, সে দিনাজপুর হোক, মালদা হোক, 24 পরগনা হোক, যেখানে হোক না কেন, শিলিগুড়ি হোক, আপনি খুব গ্রামে আছেন, সেখানে যে শাখায় আপনার অ্যাকাউন্ট আছে সে স্টেট ব্যাংক হতে পারে, এলাহাবাদ ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক হতে পারে, পাঞ্জাব ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংকে আপনার যদি অ্যাকাউন্ট থাকে, ধরুন আপনার সেই ব্যাংকের কোনো সুইপ কোড নেই, আর গ্রামগঞ্জে বা মফস্বল এলাকায় যে ব্যাংকগুলো থাকে সব ব্যাংকের কিন্তু সুইপ কোড থাকে না। সুইপ কোড থাকে মেন কিছু ব্যাংকে, মেন যে ব্যাংকগুলো থাকে সেই ব্যাংকে কিন্তু সুইপ কোড থাকে। আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, স্টেট ব্যাংক থাকা মানেই যে সব সুইপ কোড থাকবে তার কোনো কথা নেই। এইবার তাহলে আপনি সুইপ কোড কোথায় পাবেন? কথা হচ্ছে আমি প্রতিটি ভিডিওতে এই একই কথা কিন্তু বলি যে আপনার এলাকায় যদি সুইপ কোড না থাকে তাহলে আপনি এক কাজ করবেন। ধরুন আপনার এলাহাবাদ ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে, আপনার এলাকায় সুইপ কোড নেই, আপনি ব্যাংকে গেলেন, আপনি বললো যে আমাদের সুইপ কোড নেই, তাহলে আপনি সুইপ কোড কোথায় পাবেন? আপনি এক কাজ করবেন, ব্যাংকের ম্যানেজারের কাছে যাবেন। আপনার যে শাখায় অ্যাকাউন্ট আছে সেই শাখায় কোনো ব্যাংকের স্টাফের কাছে যাবেন না, সরাসরি আপনি ব্যাংকের ম্যানেজারের কাছে যাবেন। ম্যানেজারের কাছে গিয়ে বলবেন যে আমি একজন ইউটিউবার, আমার আমেরিকা থেকে ডলার আসবে, যে কারণে আপনার ব্যাংকের সুইপ কোডটি প্রয়োজন পড়বে, আপনি আপনার সুইপ কোডটি আমাকে দিন। এবার ব্যাংকের ম্যানেজার যদি দিতে না চায় বা গড়িমসি করে, আপনি বলবেন যে আপনার যে হেড অফিস আছে, ধরুন স্টেট ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে, স্টেট ব্যাংকের যে হেড অফিস আছে তার একটি সুইপ কোড থাকে, সবাই সেই সুইপ কোডটি ব্যবহার করে। আপনি ব্যাংকের ম্যানেজারকে বলবেন যে আপনাদের যে হেড অফিস আছে সেই হেড অফিসের সুইপ কোডটি আমাকে দিন। আর ব্যাংকের ম্যানেজার যদি না দেয় তাতেও কোনো প্রবলেম নেই, আপনি সোজা বাড়ি চলে আসবেন, আপনি অনলাইনের মাধ্যমে আপনি ক্রোম ব্রাউজে যাবেন, একেবারে ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্যাংক সুইপ কোড, কিংবা সুইপ কোড করে সার্চ করবেন, যাই করে দেখবেন পরপর প্রচুর সুইপ কোড চলে আসবে। আপনি ওয়েস্ট বেঙ্গলের
যেখানে আপনার পছন্দ হয়, আপনার সবথেকে নিয়ারেস্ট যেটা, সেই সুইপ কোডটি আপনি ব্যবহার করবেন। দেখা গেল ওয়েস্টবেঙ্গলে যেসব বড় বড় ব্রাঞ্চ আছে তাদের অনেক সুইপ কোড আছে, আপনি সেখান থেকে একটি সুইপ কোড নিয়ে আপনি ব্যবহার করলেন। তবে হ্যাঁ, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ধরুন আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি কিন্তু স্টেট ব্যাংকেরই সুইপ কোড ব্যবহার করবেন। আপনি অন্য কোনো ব্যাংক যেমন এলাহাবাদ ব্যাংক কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইসব ব্যাংকের সুইপ কোড আপনি ব্যবহার করতে পারবেন না। যদি এলাহাবাদ ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে এলাহাবাদ ব্যাংকেরই সুইপ কোড ব্যবহার করবেন। ব্যাংকের ম্যানেজার না দিলে কোনো প্রবলেম নেই, আপনি ক্রোম ব্রাউজারে সার্চ করবেন, সেখান থেকে সার্চ করে আপনি হেড অফিসের একটি সুইপ কোড দিয়ে দেবেন, যেটা আপনার সবথেকে নিয়ারেস্ট হয়। আর খুব প্রবলেম হলে আপনি ব্যাংকের ম্যানেজারকে জানিয়ে দিয়ে আসবেন যে আমি এই সুইপ কোডটি ব্যবহার করছি, ব্যাস, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি মাঝে মধ্যেই দেখি যে কমেন্টস আসে, অনেকেই বলছেন যে আমার এলাকায় সুইপ কোড নেই, কী করে সুইপ কোড পাবো, কোথায় সুইপ কোড পাবো? আর সুইপ কোড অবশ্যই লাগবে। আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, ইউটিউবে যদি আপনার টাকা আসে, তাহলে আপনার সুইপ কোড অবশ্যই লাগবে। যে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান যখন হয়, মানে আপনি যদি বিদেশ থেকে কোনো লেনদেন করে থাকেন, তাহলে কিন্তু সরাসরি আপনার টাকাটি ব্যাংকে আসবে না। সুইপ কোড বলে একটি সংস্থা আছে, সেই সুইপ কোডের মাধ্যমে বিদেশ থেকে যত টাকা আসে সেই টাকাগুলো তো সুইপ কোডের মাধ্যমে আসে। প্রথমে সুইপ কোডের মাধ্যমে দেশে আসবে, ইন্ডিয়ান গভর্নমেন্ট বা যারা অফিসার আছে তারা চেক করে দেখবে যে আপনার টাকাটি কোথা থেকে আসলো, কেন আসলো, তারপর তারা চেক করে দেখবে, তারপর আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে পাঠাবে এই চেক করার পর। এই কারণে সুইপ কোডের প্রয়োজন পড়ে। যে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান যখন হয় সেটা সুইপ কোডের মাধ্যমে হয়। আমাদেরও তো আমাদের প্রতি মাসের 21 তারিখ 22 তারিখ ইউটিউব টাকা পাঠিয়ে দেয়, সেই টাকাটি আমাদের অ্যাকাউন্টে কিন্তু পাঠায় না, ইউটিউব পাঠায় সুইপ কোডের মাধ্যমে। সুইপ কোড হয়ে টাকাটি দেশে আসে, সেখান থেকে টাকাটি ডলার আসে, ডলারটি টাকায় কনভার্ট হয়, কনভার্ট হওয়ার পর তারপর আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এইভাবে সুইপ কোড বের করতে হয়। যদি সুইপ কোড খুঁজে না পান, আপনারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন 2025-এ, চ্যানেল মনিটাইজ হচ্ছে, তাহলে অবশ্যই ব্যাংকের ম্যানেজার কাছে যাবেন। ব্যাংকের ম্যানেজার যদি দিতে না চায় বা বলে সুইপ কোড নেই, কোনো প্রবলেম নেই, আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করে আপনাদের সুইপ কোড ব্যবহার করে নেবেন। যে কোনো একটি হেড অফিসের সুইপ কোড আপনারা দিয়ে দেবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা শুনতে চাচ্ছেন, আমি সব ভিডিওতে এই কথাটি বলি, অথচ আপনারা শুনতে পাচ্ছেন না, তাহলেও কমেন্টস করুন। যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আপলোড দেবো। আর আমার সাথে ইনবক্সে যদি কেউ যোগাযোগ করতে চান, যদি চ্যানেলে কোনো প্রবলেম হয়ে থাকে, আপনারা আমার সাহায্য চান যদি, তাহলে ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে কমেন্টস করুন, তারপর ইনবক্সে আসুন। যে কোনো সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব অবশ্যই আমি হেল্প করব। আর আমার সাথে অনেকেই যোগাযোগ করেন, অনেকে হেল্প পেয়েছেন, রাত্র হোক দিন হোক, যখন খুশি তখন ইনবক্সে আসবেন, আমি সবাইকেই রিপ্লাই করি। কিছু না কিছু আপনার সমস্যার সমাধান হবেই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। বেস্ট ভাওয়াইয়া গান 2025। আজকে আমি যে ভাওয়াইয়া গানটি আপনাদের সামনে হাজির করলাম, এই গানটি সুপারহিট একটি অসাধারণ উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান। ওকি কারিয়াল ভাই, এই গানটি আপনারা হয়তো এর আগেও শুনেছেন, কেননা আমার চ্যানেলে অলরেডি এই গানটি 2বার থেকে 3বার আপলোড করা হয়েছে। তাছাড়া প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার যারা আমাদের মতো চ্যানেল আছেন, যারা মাঝে মধ্যে গান ব্যবহার করে থাকেন, তারা এই গানটি কেউ না কেউ একবার ব্যবহার করেছেন।
তবুও এই গানের এখন পর্যন্ত চাহিদা আছে, এখনও সবাই ভালো করে খুবই মনোযোগ সহকারে শোনেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে উত্তরবঙ্গের 2025-এর বেস্ট ভাওয়াইয়া গান, 2025-এর সবথেকে সুপারহিট ভাওয়াইয়া গান আজকে আমি আপনাদের কাছে নিয়ে হাজির হলাম। ও কি গাড়িয়াল ভাই, এই গানটি আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে আশা করি। একটি জিনিসের প্রয়োজন পড়ে, সেটি হচ্ছে ব্যাংকের সুইপ কোড। যদিও এই ব্যাংকের সুইপ কোড নিয়ে আমার 3 থেকে 4টে ভিডিও আছে, আর প্রতিটি ভিডিওই কিন্তু ভাইরাল। তবুও এই 2025-এর আজকে নভেম্বর মাস, এই 25 শেষ হবে, সেখানে আমি আবার এই সুইপ কোড নিয়ে আমি কিছু কথা বলবো। যে 2025-এর শেষের দিকে আপনি যদি চ্যানেল তৈরি করেন, আপনার চ্যানেল তৈরি করার পর চ্যানেল মনিটাইজ করার সময় আপনার সুইপ কোডের প্রয়োজন পড়বে। অনেকেই কমেন্ট করেন যে আমার এলাকায় সুইপ কোড নেই, আমার যে ডিস্ট্রিক্টে আছি সেই ডিস্ট্রিক্টে কোনো সুইপ কোড নেই, তাহলে আমি কোথাকার সুইপ কোড ব্যবহার করব, আমি সুইপ কোড কোথায় পাবো? এই কিন্তু সমস্যা যারা মানে সহজে কিছু বোঝেন না তাদের জন্য হয়। আরেকটি বড় সমস্যা কি, কেউ ভিডিওটি না সম্পূর্ণ দেখে না। আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন না, কেটে কেটে দেখছেন, টেনে টেনে দেখছেন, যে কারণে আমার কথাগুলো আপনারা ঠিকমতো বুঝতে পারছেন না। আমি কিন্তু প্রতিটি ভিডিওতেই বলি যে আপনার এলাকায় যদি কোনো সুইপ কোড না থাকে, ধরুন আপনার স্টেট ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে, সে দিনাজপুর হোক, মালদা হোক, 24 পরগনা হোক, যেখানে হোক না কেন, শিলিগুড়ি হোক, আপনি খুব গ্রামে আছেন, সেখানে যে শাখায় আপনার অ্যাকাউন্ট আছে সে স্টেট ব্যাংক হতে পারে, এলাহাবাদ ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক হতে পারে, পাঞ্জাব ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংকে আপনার যদি অ্যাকাউন্ট থাকে, ধরুন আপনার সেই ব্যাংকের কোনো সুইপ কোড নেই, আর গ্রামগঞ্জে বা মফস্বল এলাকায় যে ব্যাংকগুলো থাকে সব ব্যাংকের কিন্তু সুইপ কোড থাকে না। সুইপ কোড থাকে মেন কিছু ব্যাংকে, মেন যে ব্যাংকগুলো থাকে সেই ব্যাংকে কিন্তু সুইপ কোড থাকে। আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, স্টেট ব্যাংক থাকা মানেই যে সব সুইপ কোড থাকবে তার কোনো কথা নেই। এইবার তাহলে আপনি সুইপ কোড কোথায় পাবেন? কথা হচ্ছে আমি প্রতিটি ভিডিওতে এই একই কথা কিন্তু বলি যে আপনার এলাকায় যদি সুইপ কোড না থাকে তাহলে আপনি এক কাজ করবেন। ধরুন আপনার এলাহাবাদ ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে, আপনার এলাকায় সুইপ কোড নেই, আপনি ব্যাংকে গেলেন, আপনি বললো যে আমাদের সুইপ কোড নেই, তাহলে আপনি সুইপ কোড কোথায় পাবেন? আপনি এক কাজ করবেন, ব্যাংকের ম্যানেজারের কাছে যাবেন। আপনার যে শাখায় অ্যাকাউন্ট আছে সেই শাখায় কোনো ব্যাংকের স্টাফের কাছে যাবেন না, সরাসরি আপনি ব্যাংকের ম্যানেজারের কাছে যাবেন। ম্যানেজারের কাছে গিয়ে বলবেন যে আমি একজন ইউটিউবার, আমার আমেরিকা থেকে ডলার আসবে, যে কারণে আপনার ব্যাংকের সুইপ কোডটি প্রয়োজন পড়বে, আপনি আপনার সুইপ কোডটি আমাকে দিন। এইবার ব্যাংকের ম্যানেজার যদি দিতে না চায় বা গড়িমসি করে, আপনি বলবেন যে আপনার যে হেড অফিস আছে, ধরুন স্টেট ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে, স্টেট ব্যাংকের যে হেড অফিস আছে তার একটি সুইপ কোড থাকে, সবাই সেই সুইপ কোডটি ব্যবহার করে। আপনি ব্যাংকের ম্যানেজারকে বলবেন যে আপনাদের যে হেড অফিস আছে সেই হেড অফিসের সুইপ কোডটি আমাকে দিন। আর ব্যাংকের ম্যানেজার যদি না দেয় তাতেও কোনো প্রবলেম নেই, আপনি সোজা বাড়ি চলে আসবেন, আপনি অনলাইনের মাধ্যমে আপনি ক্রোম ব্রাউজে যাবেন, একেবারে ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্যাংক সুইপ কোড, কিংবা সুইপ কোড করে সার্চ করবেন, যাই করে দেখবেন পরপর প্রচুর সুইপ কোড চলে আসবে। আপনি ওয়েস্ট বেঙ্গলের যেখানে আপনার পছন্দ হয়, আপনার সবথেকে নিয়ারেস্ট যেটা, সেই সুইপ কোডটি আপনি ব্যবহার করবেন। দেখা গেল ওয়েস্ট বেঙ্গলের যেসব বড় বড় ব্রাঞ্চ আছে তাদের অনেক সুইপ কোড আছে, আপনি সেখান থেকে একটি সুইপ কোড নিয়ে আপনি ব্যবহার করলেন।
তবে হ্যাঁ, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ধরুন আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি কিন্তু স্টেট ব্যাংকেরই সুইপ কোড ব্যবহার করবেন। আপনি অন্য কোনো ব্যাংক যেমন এলাহাবাদ ব্যাংক কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইসব ব্যাংকের সুইপ কোড আপনি ব্যবহার করতে পারবেন না। যদি এলাহাবাদ ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে এলাহাবাদ ব্যাংকের সুইপ কোড ব্যবহার করবেন। ব্যাংকের ম্যানেজার না দিলে কোনো প্রবলেম নেই, আপনি ক্রোম ব্রাউজারে সার্চ করবেন, সেখান থেকে সার্চ করে আপনি হেড অফিসের একটি সুইপ কোড দিয়ে দেবেন, যেটা আপনার সবথেকে নিয়ারেস্ট হয়। আর খুব প্রবলেম হলে আপনি ব্যাংকের ম্যানেজারকে জানিয়ে দিয়ে আসবেন যে আমি এই সুইপ কোডটি ব্যবহার করছি, ব্যাস, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি মাঝে মধ্যেই দেখি যে কমেন্টস আসে, অনেকেই বলছেন যে আমার এলাকায় সুইপ কোড নেই, কী করে সুইপ কোড পাবো, কোথায় সুইপ কোড পাবো? আর সুইপ কোড অবশ্যই লাগবে। আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, ইউটিউবে যদি আপনার টাকা আসে, তাহলে আপনার সুইপ কোড অবশ্যই লাগবে। যে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান যখন হয়, মানে আপনি যদি বিদেশ থেকে কোনো লেনদেন করে থাকেন, তাহলে কিন্তু সরাসরি আপনার টাকাটি ব্যাংকে আসবে না। সুইপ কোড বলে একটি সংস্থা আছে, সেই সুইপ কোডের মাধ্যমে বিদেশ থেকে যত টাকা আসে সেই টাকাগুলো কিন্তু সুইপ কোডের মাধ্যমে আসে। প্রথমে সুইপ কোডের মাধ্যমে দেশে আসবে, ইন্ডিয়ান গভর্নমেন্ট বা যারা অফিসার আছে তারা চেক করে দেখবে যে আপনার টাকাটি কোথা থেকে আসলো, কেন আসলো, তারপর তারা চেক করে দেখবে, তারপর আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে পাঠাবে এই চেক করার পর। এই কারণে সুইপ কোডের প্রয়োজন পড়ে। যে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান যখন হয় সেটা সুইপ কোডের মাধ্যমে হয়। আমাদের প্রতি মাসের 21 তারিখ 22 তারিখ ইউটিউব টাকা পাঠিয়ে দেয়, সেই টাকাটি আমাদের অ্যাকাউন্টে কিন্তু পাঠায় না, ইউটিউব পাঠায় সুইপ কোডের মাধ্যমে। সুইপ কোড হয়ে টাকাটি দেশে আসে, সেখান থেকে টাকাটি ডলার আসে, ডলারটি টাকায় কনভার্ট হয়, কনভার্ট হওয়ার পর তারপর আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এইভাবে সুইপ কোড বের করতে হয়। যদি সুইপ কোড খুঁজে না পান, আপনারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন 2025-এ, চ্যানেল মনিটাইজ হচ্ছে, তাহলে অবশ্যই ব্যাংকের ম্যানেজার কাছে যাবেন। ব্যাংকের ম্যানেজার যদি দিতে না চায় বা বলে সুইপ কোড নেই, কোনো প্রবলেম নেই, আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করে আপনাদের সুইপ কোড ব্যবহার করে নেবেন। যে কোনো একটি হেড অফিসের সুইপ কোড আপনারা দিয়ে দেবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা শুনতে চাচ্ছেন, আমি সব ভিডিওতে এই কথাটি বলি, অথচ আপনারা শুনতে পাচ্ছেন না, তাহলেও কমেন্টস করুন। যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আপলোড দেবো। আর আমার সাথে ইনবক্সে যদি কেউ যোগাযোগ করতে চান, যদি চ্যানেলে কোনো প্রবলেম হয়ে থাকে, আপনারা আমার সাহায্য চান যদি, তাহলে ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে কমেন্টস করুন, তারপর ইনবক্সে আসুন। যে কোনো সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব অবশ্যই আমি হেল্প করব। আর আমার সাথে অনেকেই যোগাযোগ করেন, অনেকে হেল্প পেয়েছেন, রাত্র হোক দিন হোক, যখন খুশি তখন ইনবক্সে আসবেন, আমি সবাইকেই রিপ্লাই করি। কিছু না কিছু আপনার সমস্যার সমাধান হবেই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।